সময় এত কম দিলেন, 25 মিনিটে তো একটু বাড়াই দেন, কারণ 25 মিনিটে তো কিছু বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, আসলে আমি আর খুতবা শুরু করতে চাচ্ছি না। মালিক শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ, এবং দরুদ করি সালাম রাসূলের কদম পাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিমে মুস্তাফা জামানার গাউস আল গাউস ইবনে গাউস হযরত সাইয়্যিদ শাহ ইয়াসুব আলী আল কাদের আলা জাদ্দিহি নবিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। আপনারা যদি কিছু মনে না করেন, একটু সামনের দিকে আগায় আসেন, একটু আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো পুরা করেন। আমরা হুজুর পাকের পবিত্র ওরস পাকে এসেছি। হুজুর পাক মেদিনীপুর শরীফ থেকে আমাদেরকে দেখছেন কিনা? কথার আওয়াজ পেলাম না। হুজুর পাক মেদিনীপুর শরীফ থেকে আমাদেরকে দেখছেন কিনা? আমার মনে হয় অধিকাংশ আমরা গ্রামের মানুষ। আমরা কি ব্রয়লার মুরগি? আমরা দেশি মুরগি। কি মুরগি? দেশি মুরগি। তো দেশি মুরগি আর ব্রয়লার মুরগির পার্থক্য আছে না? আছে কি আছে না? তো মেদিনীপুর থেকে হুজুর পাক আমাদের দেখছেন, এরকম আকীদা কার কার আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার আরো জোরে নারায়ে হায়দারি। মালিক কবুল করুন, আমিন। আসলে আমি একটু সময় নিয়ে সাজিয়েছিলাম কিছু কথা। তো যাই হোক, আপনারা খবর দেখেন তো নাকি? খবর দেখেন না? তো খবরে বুলেটিন দেয় না? দেয় কি দেয় না? আমি সেই বুলেটিন গুলা দিয়ে যাব। আর আপনারা যদি আমার কথায় সাড়া না দেন, আমার কিন্তু মজা লাগবে না। কি বাবা? আরে গোড়া হলে রক্তের টেস্ট কি কমছে নাকি? হ্যাঁ, আরে আমরা যারা খাচ্ছি, আপনারা যারা খেয়েছেন, ওগুলা তো চোখেও দেখি না। ঢাকায় পড়াকালীন আমাদের বরিশালের এক হুজুর আসতেন, তখন তো হুজুর বলতে হয় বিভিন্ন মাঠে পড়াকালীন। তো বলতেন, এই তোমারা আসহাব কা কুত্তা না পাকিস্তান কা কুত্তা হে? আমরা বললাম, হুজুর আমরা আসহাব কা কুত্তা আছি। তা আসহাব কা কুত্তা হে তো ভদ্র হয়ে বসো। মানে আসহাবে কাহাবের কুত্তা কি? ভদ্র, আর পাকিস্তানের কুত্তা অভদ্র। ঠিক আছে না? কারণ ওরা তো আমাদেরকে কষ্ট দিয়েছে, ঠিক কি না? হ্যাঁ, আরে কথা বলেন না কেন? তো এই সাগরকান্দির উপর আমি একটা পয়েন্ট করেছিলাম, যেটা অ্যাডভোকেট সাহেব বলে গিয়েছেন। তার উপর আমি হাদিসের দলিল দেই। তার উপর আমি কিসের দলিল দেব? হাদিসের দলিল দেব। তো মৌলভী সাহেবের বাবা, উনি কলকাতায় গিয়েছিলেন, হুজুর পাকের সামনে বসে আছেন। আচ্ছা বলুন তো, হুজুর পাক যদি মনের খবর না জানতেন, তাহলে কেন আঙুল দিয়ে জিজ্ঞেস করলেন? আর কথা বলেন না কেন? 30 মিনিট আপনাদের সামনে লেকচার দিব। আমি ওয়াজ করি না, আমার কথার মধ্যে কোনো গান নাই, কোনো গজল নাই, কিচ্ছু নাই। যতটুকু আপনাদের সামনে কথা বলবো, এবিডি বিলার্স এর মতো স্ট্রাইক রেট থাকবে 300। এবিডি বিলার্স কে চেনেন? সাউথ আফ্রিকা। ও কাউকে বলে না। আপনি লেগ সাইডে দিবেন, অফ সাইডে দিবেন, মিড উইকেট, শর্ট উইকেট, ফাইন্ড উইকেট, সব সাইডে খেলতে পারে। আর রানের স্ট্রাইক রেট থাকে কত? 300 সর্বনিম্ন। হ্যাঁ, আর দর্শকরা তখন মারতে থাকে। 6 হলে মজা লাগে না? এবার আসেন, হুজুর পাক যে আমাদের কবরে থাকবে কিনা, আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে কিনা, পৃথিবীর মানুষ খুঁজে না পেলেও আমরা চিরনি অভিযান চালিয়ে সেটা খুঁজে খুঁজে বের করি। আজ থেকে 20 বছর আগে আমাদেরকে দামিয়ে রাখার মতো তাদের কায়দা ছিল। আজ থেকে 20 বছর আগে আমাদেরকে বোকা বানানোর মতো তাদের কৌশল ছিল। কিন্তু এখন খোদার কসম, গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই হুজুর পাকের মুরিদদেরকে দামিয়ে রাখতে পারে। গোটা পৃথিবীর মানুষ 2 ঘন্টা ওয়াজ করবে,
ইসলামিক লাইনের আর মালিক পাকের মুরিদ চর থেকে উঠে এসে কোরআনের বাহাস করবে ওয়াহাবিদের সাথে। হুজুর পাকের হাজারো দলিল আছে, ওই কোরআন হাদিস চরের মানুষের কাছে কিছুই না। এটা কোথা থেকে আসে? মেদিনীপুর থেকে আসে। আমাদের ভলিউম কোথায়? মেদিনীপুরে। এখানে লাগবে সাউন্ড এখানে, আর দস্তগীরের মাইকের অপারেটর মেদিনীপুরে। কোথায়? খানদানে কাদরিয়ার যত মুরিদ আছে অপারেটর কোথায়? এই জন্য তো মৌলভী সাহেবের বাবা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, গায়েবী হালতে হুজুর পাকরা আসতে পারে না, হো কবজায়ে রুয়ে খুদায়ে কাদির পিরহান জব তক না আ যায়। পৃথিবীর সব পীর হতে পারে, ওলি হতে পারে, কিন্তু আহলে বায়াত হতে পারে না। পীরের পীরত্ব চলে যেতে পারে, ওলির ওলিত্ব চলে যেতে পারে। এই জন্য কোন পীর বলতে পারে না আমি আমার মুরিদের শিয়রে যেতে পারি, কোন ওলি বলতে পারে না আমি কিয়ামতের ময়দানে ঝগড়া করব, কারণ পাওয়ার সে দুনিয়াতে সে পেয়েছে। এই জন্য খোদার সাথে ঝগড়া করার মতো ক্ষমতা তার থাকে না। আর যাদের পাওয়ার আল্লাহ রোজ আসল থেকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, একমাত্র তারাই খোদার খুদাইত্বের সাথে ঝগড়া করে তার মুরিদদেরকে পার করতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিআশাদ্দা মুনাশাদ্দাতান ফিল হক কদ তাবায়্যানা লাকুম মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি লিখালিহিম। যে বলছে হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফের থেকে নেওয়া, যে কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তিরা আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে? আল্লাহর সাথে ঝগড়া করবে। এরকম ডকুমেন্ট সহ পৃথিবীর কোন মানুষ বলতে পারে না যে মুমিনরা ঝগড়া করবে। আজকে পৃথিবীর মানুষেরা মানুষদেরকে জেলখানার মতো বন্দী করে রাখছে, জান্নাতে যাওয়ার পথগুলা বন্ধ করে দিচ্ছে। এরা মানুষদেরকে জান্নাতে যাওয়ার পথগুলা বন্ধ করে দিয়ে মানুষকে আটকে রাখছে যে নামাজ ছাড়া পৃথিবীতে কোনো ইবাদত নাই। আর আমি বলি নামাজ সর্বশ্রেণীর সর্বনিচের একটা ইবাদত। নামাজ সর্বনিম্ন একটা ইবাদত, আর নামাজের মধ্যে তার মুর্শিদকে হাসিল করা সর্বোচ্চ একটা ইবাদত। সর্বোচ্চ একটা কি ইবাদত? তো হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে তার মুর্শিদরা মুমিনরা আল্লাহর সাথে ঝগড়া করবে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। যারা রাসূলুল্লাহর যুগে ছিলেন রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে ঝগড়া করবেন। যারা মওলায়ে কায়নাত পাকের যুগে ছিলেন মওলায়ে কায়নাত পাক তাদেরকে নিয়ে ঝগড়া করবেন। বড় ইমাম পাকের যুগে যারা ছিলেন তারা বড় ইমাম পাক ঝগড়া করবেন, ছোট ইমাম পাক ঝগড়া করবেন, ইমামে আসকারি ঝগড়া করবেন, ইমামে জাইনাল আবেদিন ঝগড়া করবেন, হুজুরে গৌসে পাকের যুগে হুজুরে গৌসে পাক ঝগড়া করবেন, কুতুবে বাণী ঝগড়া করবেন, কুতুবে রব্বানী ঝগড়া করবেন, পীর মাওলা হুজুর পাক ঝগড়া করবেন, পীর মুর্শিদ হুজুর পাক ঝগড়া করবেন, পর্দা হুজুর পাক ঝগড়া করবেন। এবং আমরা যার হাতে বায়াত হয়েছি জামানার গৌস আল গৌস ইবনুল গৌস হযরত সাইয়্যিদ শাহ রশিদ আলী আল কাদরি কিয়ামতের ময়দানে হাদিস শরীফ বলছে রশিদ আলী আল কাদরি আল্লাহর সাথে ঝগড়া করবে। হে আল্লাহ, আপনার রাসূল তো বলেছে যার ইমানের মধ্যে 3 পরিমাণ ইমান থাকবে। এই হাদিসের শেষের মধ্যে বলা হচ্ছে যার ইমানে 3 পরিমাণ ইমান থাকবে সে জান্নাতে যাবে। ইয়া আল্লাহ, আপনার কোরআনে আপনি বলেছেন আলে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। হে আল্লাহ, আপনি আপনার সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইমামের নিকট আপনি ক্ষমতা দিয়ে থাকেন। যদি ইমামের নিকট আপনি ক্ষমতা দিয়ে থাকেন, আমি যুগের ইমাম ছিলাম, আমার মুরিদের মধ্যে 3 পরিমাণ ঈমান ছিল, কারণ তারা আলে রাসূলের পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ তারা নেয় নাই। তাদেরকে জান্নাতের লোক দেখিয়েছে, নেয় নাই। টঙ্গীর ময়দানে ইমানের কারখানা খুলে বসেছে, ওখান থেকে ওরা ইমান নেয় নাই, গোটা পৃথিবীর ইমান বাতিল করেছে। হে আল্লাহ, আমার এই মুরিদেরা 4 নম্বর দরবার পাক থেকে ইমান নিয়েছে, আপনার রাসূলের আওলাদ থেকে ইমান নিয়েছে। হে আল্লাহ, আমার মুরিদেরা যদি জান্নাতে না যায়, আমি রশিদ জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সময় কম,
আমাকে আমার আলোচনার মধ্যে কিছু বাস্তব দিক চলে আসে, এই জন্য অনেকে আমাকে অ্যাঙ্গেলে কথা বলে। বাবা, এই ওয়াজের ময়দানে আমার যারা উস্তাদ দিয়ে আছেন, আমার যারা সমকক্ষ আছেন, মানে আমার মেজর, আমার বন্ধু সার্কেল, আমি কাউকে ওয়াজের ময়দানে আমার প্রতিপক্ষ ভাবি না। কি ভাবি না? আমার প্রতিপক্ষ কাউকে ভাবি না, আমার বন্ধু ভাবি। আমি যখন দেখি আমার উস্তাদরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, আমি মালিকের কাছে দোয়া করি। যখন দেখি মঞ্জুর ভাইয়ের মৌলানা মদর বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, নাটোরের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, আমি কেন দোয়া করি জানেন? যে ওই জায়গায় আমি দস্তগীরের যাওয়ার মতো কোনো ক্ষমতা, কিন্তু উনি ওই জায়গায় গিয়ে মালিকের দিন প্রচার করতেছে। এই জন্য ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের ময়দানে আমি কাউকে প্রতিপক্ষ ভাবি না। তবে আমার পীরকে যদি কেউ কিছু বলে, আমার ঈমান যতক্ষণ আছে, এই মেন যখন আমি মঞ্চে বসি, আমি ভুলে যাই আমার বাবাকে, আমি ভুলে যাই আমার মাকে, আমি ভুলে যাই আমার পরিবারকে, আমি ভুলে যাই আমার গ্রামকে, আমি ভুলে যাই বাংলাদেশকে, আমি ভুলে যাই গোটা পৃথিবীকে। আমি শুধু আমার চোখের সামনে দেখি কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যখন আমার মালিক হাজির হয়ে যাবে, আমার পীর মুর্শিদ হাজির হয়ে যাবে, বলে দস্তগীর জালসার প্যান্ডেল তোমাকে সম্মান দিয়েছিলাম, তোমাকে আমি পড়ালেখার জন্য তৌফিক দিয়েছিলাম, তুমি সত্য কথা বাদ দিয়ে কেন তেল মেরে ওয়াজ করেছো? এর জবাব দস্তগীর দিতে পারবে? দিতে পারবে? আমি দস্তগীর একা থাকবো, আমার পিছে কে আছে কে নাই আমি পরোয়া করি না। আমার জানাজা দেওয়ার জন্য যদি কেউ না আসে, আফসোস নাই, আছে আফসোস নাই। আরে মওলাই কায়নাত পাকে তো একই কথা, ওদিকে যাব না। এবার আসেন এই দরবার পাকে আসলে যে রাসূলুল্লাহকে দেখা যায়, একটা প্রমাণ দিলাম মাওলানা সাহেবকে দিয়ে, এই সাগরকান্দির ঘটনা। আরেকটা প্রমাণ দেব আপনাদের, খুবই সংক্ষিপ্ত সময় সাজিয়েছিলাম, কারণ এখানে আমার স্টেজ প্রোগ্রাম এই প্রথম। স্টেজ প্রোগ্রাম কি এই প্রথম, এই জন্য সাজিয়েছিলাম। তো যাই হোক, আপনার ভারতের একটা জায়গার নাম ফিরিঙ্গি, নাম কি? ফিরিঙ্গি। তো ওই জায়গায় আপনার অনেক বড় বড় আলেম তৈরি হতো, তারা ওহাবিদের জন্য খুব ভয়ানক ছিল। তো ওই সময় হুজুর পাকের দরবারে একজন মাওলানা আসেন। তা আসার পরে সংক্ষেপে বলতেছি, তো এই বর্তমান যে হুজুর পাকের ওরস পাক, তো হুজুর পাক বললেন, মাওলানা সাহেব আপনি রসুল এবং ওলিদের সামনে কিছু কাসিদা লেখেন। কি লেখেন? মানে কবিতা লেখেন, শাম পাক লেখেন। তো লেখার পর তো পীর মুর্শিদ হুজুর পাক বললেন, একটু শোনান তো। মালিক পাকদের সামনে লেখা, তারপরে পড়া। আমরা তো হুজুর পাকদের সামনে গেলে কিছুই থাকে না, বাঘ কি হয়ে যায়, শিয়াল হয়ে যায়, বাঘ মুরগি হয়ে যায়। তো যাই হোক পড়তেছেন, তো পড়তে পড়তে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো হুজুর পাক বললেন, ওনার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে পীর মুর্শিদ হুজুর পাক বললেন যে এই যে গোলাপ পানি আর এই শরবত, গোলাপ পানি দিয়ে ছিটিয়ে তাকে জ্ঞানটাকে ফিরাবে, জ্ঞান ফিরলে শরবতটা খাওয়াই দিবে। তো কথা মতো হুজুর পাক খানকা শরীফের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পর এখন জ্ঞান ফেরানোর পর বলতেছেন, খাদেম সাহেবরা জিজ্ঞেস করলেন, ভাই আমরা দেখলাম আপনি দাঁড়িয়ে গেলেন, কি এমন হলো দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে গেলেন? তো বলতেছে, ভাই আমি কবিতা লিখতে লিখতে মনে হলো হুজুর পাক দাঁড়িয়ে গেলেন, হুজুর পাক দাঁড়িয়ে গেলেন। তো হুজুর পাকের দাঁড়ানো দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে যাওয়ার পর আমি আবার আমার পলক ফেলতে দেরি, আমি আবার যখন আমার চোখটা আবার হুজুর পাকের দিকে দিলাম, হুজুর পাকের কাছে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে ওই জায়গার মধ্যে তোমরা নামাজ পড়ো, নামাজে রসুলকে দেখতে পাও না, তোমরা কোরআন পড়ো, রসুলকে দেখতে পাও না, আর কাসিদা পড়লে রসুলকে দেখা যায়। মৌলভী সাহেব বলছেন যে আমি দ্বিতীয়বার নজর করার সাথে সাথে ওই জায়গার মধ্যে দেখি যে আমার প্রিয় মুর্শিদ দাঁড়িয়ে নাই, আমি ওই জায়গার মধ্যে দেখি মদিনার কামলিওয়ালা রাসূলুল্লাহ নূরের শরীরে দাঁড়িয়ে গিয়েছে। আমি দেখলাম কাসিদা পড়তে পড়তে আমার হুজুর পাকের জায়গায় স্বয়ং খোদ মদিনা ওয়ালা স্বয়ং তার জিসমে
উঠে পড়ে গেলাম। ঠিক ঠিক। তো বললেন, পরে জ্ঞান ফিরে দেখলাম যে আপনারা আমাকে পানি পান করাচ্ছেন। আপনারা আমাকে কি করাচ্ছেন? পানি পান করাচ্ছেন। তাহলে এখানে যারা আছেন ভাই, নামাজের নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, এই টুপি পাগড়ির নাম ঈমান নয়, এই দাড়ির নাম ঈমান নয়, এই যে লেবাস পরেছে তার নাম ঈমান নয়। এই বুকের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে, একটা হৃৎপিণ্ড আছে, একটা দিল আছে। সায়েন্স বলছে ওইটা যদি মানুষের বন্ধ হয়ে যায়, মানুষ অ্যাটাক হয়ে যায়, মারা যায়। আর ওইটার নাম ঈমান। ওই জায়গার মধ্যে যার নবী, আলে নবীর মহব্বত আছে, ওইটাই হচ্ছে ঈমান। ওইটাই হচ্ছে কি? ঈমান। দাড়ির নাম ঈমান নয়। আরে দাড়ির নাম যদি ঈমান হতো, সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত। আরে সুপার নাম যদি ঈমান হতো, তাহলে খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা জান্নাতে চলে যেত। আরে বাবা, পাগড়ির নাম যদি ঈমান হতো, শিখরা জান্নাতে চলে যেত। ওরা সব সময় পাগড়ি পরে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, না 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 না, পাগড়ির নাম ঈমান নয়, দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়। ও সাহাবীরা, তোমরা আমাকে ভালোবাসছো, নামাজ পড়ছো, আসহাবে সুফফারা মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, তোমরা ওদেরকে গালি দিলা। তোমরা নামাজ পড়ে আসছো, তোমরা আল্লাহর জিকির করছো, ওরা নামাজ পড়ে নাই, ওদেরকে গালি দিলা। ওই গালিটা এসে আমি রাসূলুল্লাহ কলিজায় হিট করেছে, আমি রাসূলুল্লাহ কলিজায় আঘাত দিয়েছে। কেন? তোমরা নামাজ পড়েছ আল্লাহ, এই আসহাবে সুফফা মসজিদে নববীর পাশে যারা আছে, ওদের দিলের মধ্যে আমি রাসূলুল্লাহর মহব্বত রয়েছে। কার মহব্বত রয়েছে? আমি রাসূলুল্লাহর মহব্বত রয়েছে। বাবা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলা, নামাজ পড়তে পড়তে তোমার জীবনটা শেষ করে দিলা। আলে রাসূল কি তুমি চিনলা না? পীর ও মুর্শিদ হুজুর পাক কি তুমি চিনলা না? ভাই, আমি আপনি যদি মুরিদ হতে পারি, আমি আজকে আপনাদের জায়গায় আলোচনা করছি, আমি দামি নয়, আপনারা শুনছেন, আপনারাও দামি নয়। দামি কখন হবেন জানেন? যখন আমি আর আপনি মৃত্যুর সময় চলে যাব, ওই সময় দামি কেমনে হব? যদি আমার ভাঙা ঘরের মধ্যে আমার মৃত্যুর সময় যদি আমি দেখি আমার মালিক হাজির হয়ে গিয়েছে, যদি দেখি 4 নম্বর দরবার পারের মালিক হাজির হয়ে গিয়েছে, যদি দেখি আমার মওলা হাজির হয়ে গিয়েছে, যদি দেখি আমার রূহটা আমার হুজুর পাকের হাতে, আরে আমি যদি দেখি আমার ভাঙা ঘরের মধ্যে আমার 4 নম্বর দরবার হাজির, খোদার কসম, ওর যে দামি পৃথিবীর না কে কেউ আছে, না পরে কেউ আছে। আপনারা চান না হুজুর পাক আমাদের ঘরে আসুন? চান কি চান না? আরে ভাই, ওরস পাকে যান, হুজুর পাকের চেহারা দেখেন, ওই চেহারা দেখে কি নিয়ে আসেন? হুজুর পাকের চেহারা দেখে কি নিয়ে আসেন? আজকে তো আমরা ওয়াজের প্যান্ডেলে নিজেরা মারামারি করি, এ 2টা জালসা বেশি পেল, ও 3টা জালসা বেশি পেল। বাবা, আমার ওয়াজ নিয়ে তো মাতামাতি নাই। কয় মিনিট আছে? ওয়াজ নিয়ে আমার কোনো মাতামাতি নাই। কারণ কিয়ামতের ময়দানে কবরে ওয়াজ আমার সুপারিশ করবে না, এই জালসার প্যান্ডেল আমাকে কেউ সুপারিশ করবে না, কোন পৃথিবীর মোল্লা মৌলবী আমাকে সুপারিশ করবে না, এই হাদিসের বই আমার সুপারিশ করবে না, এই কোরআন আমার সুপারিশ করবে না। কবরের মধ্যে আমার মুর্শিদ যদি মৃত্যুর সময় আমার মুর্শিদ যদি না আসে, কবরের মধ্যে যদি আমার মুর্শিদ না আসে, খোদার কসম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, ওটা দুনিয়াতেই চলে যাবে, ওটা কেউ সাথে নিয়ে যেতে পারবে না। যদি আপনার ঈমান তাজা থাকে, যদি মজবুত থাকে, কবরে যদি আপনার মুর্শিদ বলে হ্যাঁ আমার মুরিদ, যদি মৃত্যুর সময় বলে আমার মুর্শিদ বলে দস্তগীর আমার মুরিদ, যদি মৃত্যুর সময় আমার হুজুর পাক আমার সামনে হাজির হয়ে যায়, পৃথিবীর কোনো আমার দায়িত্ব লাগবে না, কোনো ওয়াজ লাগবে না, আমার প্রয়োজন গোটা পৃথিবী আমার দরকার নাই, কোনো ওয়াজের টাকা আমার দরকার নাই, কে আমাকে দাওয়াত দিল সেটাও দরকার নাই। আমি মালিকের কাছে একটাই দোয়া করি, মালিক আপনার কদমে যেন দস্তগীর সারা জীবন থাকবে। আমরা ওয়াজ নিয়ে মারামারি লাগবে, ওয়াজ নিয়ে ভাই আপনি আমাকে কি বলবেন সেটা আমি জানি না। সাগরকান্দি ভাষা আমাকে দাওয়াত দিক বা না দিক, অন্য কেউ আমাকে দাওয়াত দিক বা না দিক, আমি তেল মারা ওয়াজ করতে পারি না, আমি কমিটিকে খুশি করানো ওয়াজ করতে পারি না। কারণ কি জানেন? কমিটি আমার সাফায়াত করবে? আপনারা সাফায়াত করবেন?
সাফায়াত করবে কে? মেদিনীপুর। কে? মেদিনীপুর। এই জন্য বাবা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সাজিয়েছিলাম মঞ্চটা, কিন্তু আমি কি বললাম আপনারাও বুঝতে পারেন নাই, আমিও বুঝতে পারি নাই। না বাবা, আসলে কমিটি, আমি একটা জিনিস মেনটেন করে চলে, কি জানেন, আমাকে যতটুকু সময় দিক, আজকের যিনি উস্তাদ জি আছেন, রকুলউদ্দিন উস্তাদ জি, মাসন্দিয়া খানকা শরীফে জিজ্ঞেস করলাম, উস্তাদ জি আপনি প্রধান বক্তা, আপনাকে মাত্র 20 মিনিট সময় দিল, আমরা তো ছাত্র, আমাদের লাগে। তো উস্তাদ জি বললেন, দেখো এটা কমিটির সিদ্ধান্ত। এটা কার সিদ্ধান্ত? কমিটির সিদ্ধান্ত। কমিটি যদি মনে করে আমাকে দিয়ে 25 মিনিট করাবে, এটা মাহফিলের সুবিধার জন্য। কমিটি যদি মনে করে আমাকে 1 ঘন্টা ওয়াজ করাবে, এটা কমিটির দায়িত্ব। ঠিক কিনা? কারণ আপনারা ওখানে আছেন, আমিও মন চাচ্ছে আমারও বলতে, আপনারাও মন চাচ্ছে শুনতে, কিন্তু সারা রাত আরো তো মৌলানা আছে নাকি? আছে কি আছে না? আছে না? এই যে আপনারা মেদিনীপুর যাবেন, চরের পীর ভাইরা যারা আছেন, এসেছেন আগেকার সাগরকান্দিতে, আমি শুনেছি সেই দুর্গাপুর থেকে আপনারা কাঁধে করে নিয়ে আসতেন, আপনারা মাথায় করে নিয়ে আসতেন। কি স্বার্থ আছে এখানে বলেন না? কি স্বার্থ আছে? পীর মুর্শিদ হুজুর পাক যখন দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার শেষ প্রান্তে এরকম সমস্ত ভক্তদেরকে ডাকলেন, ডেকে শেষ রাত্রে যখন চলে যাবেন তার কিছুক্ষণ আগে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি দিয়ে খেয়েছেন? আপনি কি দিয়ে খেয়েছেন? আপনার শরীরের অবস্থা কেমন? আপনি কোথায় আছেন? সমস্ত কিছু যখন জিজ্ঞেস করতেছে, ভক্তরা কেঁদে দিয়েছে। তখন মালিক পাক বলছে, দেখো আমাকে তো সর্বসময় একাই থাকতে হবে। আর মাওলা হুজুর পাক একটা কথা বলতেন, কখনো হুজুর পাক আমি বা আমার শব্দ ব্যবহার করতেন না। আর আমরা কি মাওলানা, কি মৌলবী হয়ে গিয়েছি। প্রচুর দাম আছে আমাদের, প্রচুর দাম আছে আমাদের। আরে যে হুজুর পাকের হাতে মুরিদ, পীর মুর্শিদ হুজুর পাক কখনো নিজেকে আমি বা আমার সম্বোধন করতেন না। আরে যারা জান্নাতে আমাদেরকে সাফায়াত করবে, যারা কবরে সুপারিশ করবে, তারা আমি বা আমার ব্যবহার করতেন না। আর আজ আমরা 2 দিনের মোল্লা মৌলবী হয়ে আমাদের পীর ভাইয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি। আজ আমরা একজন চরের পীর ভাইকে চিনি না, একজনের গা দিয়ে গন্ধ বাড়ায়, আমি দস্তগীর সালাম দিতে চাই না। আরে যার গা দিয়ে গন্ধ বাড়ায়, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ও হুজুর পাকের শাফায়াত পেয়ে যাবে। কারণ ও কষ্ট করে এই সাগরকান্দির জমিনে পেঁয়াজ নিয়ে এসেছে, ওই কারণে ওর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। আমি দেখি ওর গা দিয়ে ঘামের গন্ধ, আরে ওর গা দিয়ে তো জান্নাতের সর্বশ্রেষ্ঠ সেন্ট মিশকে আম্বরের সেন্ট বের হচ্ছে। এই যে বর্তমান হুজুর পাক, আমরা যে হুজুর পাকের হাতে মুরিদ, তো বড় হুজুর পাক একবার 22 নম্বর খানকা শরীফে যাচ্ছেন ছোট্ট অবস্থায়। তো ছোট্ট হেলে দুলে যাচ্ছেন 22 নম্বর খানকা শরীফে। তো পীর মুর্শিদ হুজুর পাক দাঁড়িয়ে যাচ্ছেন ছোট্ট অবস্থায়। শরীয়তে বাচ্চারা একবার যায় একবার বের হয়, এরকম হয় না? তো হুজুর পাক একবার খানকা শরীফে ঢুকছেন, আর পীর মুর্শিদ হুজুর পাক দাঁড়িয়ে যাচ্ছেন। আবার খানকা শরীফ থেকে বের হয়ে আসেন, আবার বসে পড়তেছেন। কয়েকবার দেখার পর পর্দা হুজুর পাক আদেশ বললেন, আব্বাজান হুজুর পাক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমার বাবু এই খানকা শরীফের ভিতরে ঢুকতেছে, আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। ও তো ছোট্ট বাচ্চা, হুজুর পাকরা জানে কিনা, কিন্তু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ জানতেন সব কিছু। এরা বলে রাসূলুল্লাহ মূর্খ, রাসূলুল্লাহ ইতিম, রাসূলুল্লাহ গরীব, রাসূলুল্লাহ মিসকিন। আরে বাবা, আমার রাসূল যদি মিসকিন হয়, আমার হুজুর পাক যদি গরীব হয়, আরে তোদের মতো টঙ্গির ইস্তেমা, আরে টঙ্গির মতো জায়গা, হাজার বিঘা আমার হুজুর পাকের বাপদাদার সম্পত্তি যা ইন্ডিয়ান সরকারকে বিলীন করে দিয়েছে। আরে তোরা তো পরের জায়গায় ইস্তেমা করিস, আরে তোরা পরের দালালি করিস, আর আমার মালিক নিজের জায়গা হাজার মানুষের নামে বিলীন করে দিয়েছে। পরের জায়গা ইস্তেমা করে আমার হুজুর পাকের বিরোধিতা করিস, তোদের লজ্জা হয় না? তো পীর মুর্শিদ হুজুর পাক বললেন যে দেখো আমি দাঁড়ায় যাই কেন, এ তো জামানার ইমাম হবে, জামানার অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যে একজন জামানার ইমামের নিকট আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার পরিবারের সাথে ওরা কেন শত্রুতায় করে জানেন?
আমি ওদেরকে সমস্ত ক্ষমতা দিয়েছি। ফাকাদ আতাইনা, হাফেজ সাহেব আছে, ভালো একজন হাফেজ সাহেব, কওমি মাদ্রাসার পড়া, অর্থ খুব ভালো পারেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানেন ওরা আপনার সাথে, আপনার আওলাদ পাকের সাথে জ্ঞান সত্যতাই করে। ওই হিকমা, আমি ওদেরকে জ্ঞান দিয়েছি, আমি ওদেরকে ক্ষমতা দিয়েছি যা পৃথিবীর কাউকে দেই নাই। আমি রাসূলকে ক্ষমতা দিয়েছি, গোটা দুনিয়ার বাদশা আমি আলীকে বানিয়েছি, গোটা দুনিয়ার বাদশা আমি হুসাইনকে বানিয়েছি, গোটা দুনিয়ার বাদশা আমি ইমাম হাসানকে বানিয়েছি, আমি গোটা দুনিয়ার বাদশা আলী গৌসে পাককে বানিয়েছি, আমি গোটা দুনিয়ার বাদশা জামানার গৌস বড় হুজুর পাককে বানিয়ে দিয়েছি, আমি গোটা দুনিয়ার বাদশা জামানার গৌসকে বানিয়ে দিয়েছি। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ওরা আপনার বংশের সাথে শত্রুতাই করে, কারণ ওদের তো আমি ক্ষমতা দেই নাই, ওদের তো আমি হিকমত দেই নাই, ওদের তো আমি জ্ঞান দেই নাই। কারণ ওরা জ্ঞান নিয়েছে আবু জেহেল থেকে, ওরা জ্ঞান নিয়েছে আবু বকর থেকে, ওরা জ্ঞান নিয়েছে ওমর থেকে, ওরা জ্ঞান নিয়েছে ওসমান থেকে, জ্ঞান নেওয়ার কথা ছিল আলী থেকে, জ্ঞান নেওয়ার কথা ছিল হুজুর গৌসে পাক থেকে, জ্ঞান নেওয়ার কথা ছিল বড় হুজুর পাক থেকে। ওই 4 নাম্বার পাক থেকে জ্ঞান নেয় নাই, ওরা নিয়েছে হযরত আবু বকর থেকে, হযরত ওমর থেকে। আমি তো জ্ঞানের শহর বানিয়েছি আলীকে, আমি তো জ্ঞানের শহর বানিয়েছি 4 নম্বর দরবার পাক থেকে। এই 4 নম্বর পাকের দরবার পাক থেকে জ্ঞান নেওয়ার কারণে গোটা পৃথিবীর আলেম আজকে আলেম সুরের বিরোধিতা করছে। আল্লাহ বলছেন কোরআনের কথা, আমি রাসূল আমি রাসূলের সমস্ত ক্ষমতা দিয়েছি। আরে তুমি মুফতি মুহাদ্দিস হয়েছো তাতে কি হয়েছে? তুমি বুখারী পড়েছো তাতে কি হয়েছে? তুমি ইবনে সিয়াসাতার কিতাব পড়েছো, তাফসীরের কিতাব পড়েছো তাতে কি হয়েছে? আরে আমার হুজুর পাকের জ্ঞান যদি তুমি না নাও, আমি জ্ঞান যদি তুমি না নাও, যত বিশ্ব ইস্তেমাই করো না কেন, তুমি যত বড় ইস্তেমাই করো না কেন, ওই ইস্তেমার মধ্যে, ওই জালসার মধ্যে, ওই প্যান্ডেলের মধ্যে যদি পীর মুর্শিদ হুজুর পাকের, বর্তমান জামানার হুজুর পাকের যদি প্রশংসা করা না হয়, ওটা কোনো ওয়াজের প্যান্ডেল হতে পারে না, ওটা কোনো ইস্তেমা হতে পারে না, ওটা একটা নাম মাত্র, পৃথিবীর দেখানো একটা প্যান্ডেল। তোমরা কোন স্টেজকে, তোমরা কোন জালসার বাগ বলো বা জান্নাতের বাগান, আমার তো বুঝে আসে না। যে জালসার বাগানের মধ্যে আলে রাসূলের বদনাম করা হয়, যে জালসার বাগানের মধ্যে হুজুর পাকদের বিরোধিতা করা হয়, যে জালসার প্যান্ডেলের মধ্যে ইয়াজিদের প্রশংসা করা হয়, যে জালসার প্যান্ডেলের মধ্যে মুয়াবিয়ার প্রশংসা করা হয়, যে জালসার প্যান্ডেলে কওমি হুজুর এসে আলে রাসূলের বিরোধিতা করে, ওটা কিভাবে জালসার প্যান্ডেল হতে পারে? ওটা তো জালসার প্যান্ডেল হতে পারে না, ওটা ইবলিসের প্যান্ডেল হয়ে যায়। ওটা কিসের প্যান্ডেল হয়ে যায়? ইবলিসের প্যান্ডেল হয়ে যায়। আর রাসূলুল্লাহর যুগে কত রাসূলের পাশে সাহাবীরা বসেছিল, ওরা তো সাহাবী না, ওরা তো মুনাফিক। আরে আলীর পাশে কত ছিল? একটা যুদ্ধে বললেন, ইয়া মাওলা আমরা তো সমস্ত সবাইকে মেরে দিয়েছি, যারা মেরে দিয়েছি আর তো কেউ নেই আপনার বিরোধিতা করার মতো। মওলা কায়নাত পাক বললেন, শোনো শোনো শোনো, আমরা তো সবাইকে মেরে দিয়েছি এটা বলছো, কিন্তু মায়ের পেটে যে বাচ্চা আছে ওটাকে তো আমরা মারতে পারি নাই, মায়ের গর্ভে যে বাচ্চা আছে ওটাকে তো মারতে পারি নাই। ওই মায়ের পেটের বাচ্চা, ওই মায়ের গর্ভ যেদিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সাথে সাথে আলীর বিরুদ্ধে কথা বলবে, হুসাইনের বিরুদ্ধে কথা বলবে, জামানার গৌসের বিরুদ্ধে কথা বলবে, আহলে বাইত পাকের বিরুদ্ধে কথা বলবে। আমরা দুনিয়ার সৈন্যকে মারতে পেরেছি, কিন্তু মায়ের পেটের কোন বাচ্চাকে মারতে পারি? আচ্ছা মাওলানা কেউ এরপরে কেউ আসবে ভাবে ও হা দুধ কথা বলেন না কেন? বক্তাকে বসিয়ে রাখে ওয়াজ করা আমার ধর্ম না। আমি আর 1 মিনিট কথা বলবো। তো বাবা না না অডিয়েন্স শুনলে তো বাবা আপনারা টাইম মেনটেন করতেছেন। একটা ডায়লগ দেই, ঢেলে দেই, ঢেলে দেই, খাবেন চা? আসলে কি বাবা আমরা তো চাও ঢালতে পারি না, আমরা জালসার প্যান্ডেলে গানও বলতে পারি না, আমরা এই মঞ্চ কমেডি মঞ্চ তো জালসার প্যান্ডেলে তৈরি করতে পারি না। আর আমাদের ভিজিট 1 লাখ টাকাও না। আমাদের ভিজিট 1 লাখ টাকা। আমরা কাজ করি কার জন্য? মালিক পাকের জন্য। কেউ বলতে পারবে না যে হুজুর পাকের গোলামেরা টাকা কন্ট্রাক্ট করে যায়, কেউ বলতে পারবে না। আরে তোমার মতো তাহেরি, আরে তোমার মতো বাংলার মুফতিরা, তোমরা আলে রাসূলের কথা বলছো। আমার তাহেরিকে একটা দিক দিয়ে ভালো লাগতো, যেদিন শুনলাম তাহেরির মুখ দিয়ে মাতম পাকের বিরোধিতা করছে। কি দিয়ে? মাতম পাকের বিরোধিতা করছে। আমরা বুকে চাবুক কেটে রক্ত ছড়াই, এই দিন দিয়ে হুসাইনের সামনে রক্ত ঝরে কেউ টাকা দেয়? আরে তোমার মতো বক্তা লক্ষ টাকা না দিলে তোমার মুখ দিয়ে কথা বের হবে না।
আরে তোমার মতো বক্তা টাকা না দিলে তোমার কোরআনের হাদিসের কথা বের হয় না। আর আমাদের তো কেউ টাকা দেয় না, আমাদের তো কেউ পয়সা দেয় না, আর আমাদের তো কেউ কন্ট্যাক্ট করে নিয়ে আসে না। আমরা কারবালার জমিন বানিয়ে আমরা ইমাম হুসাইনকে এই সাগরকান্দি, মিরপুর, পাবনা জেলার মধ্যে প্রত্যেকটা জায়গাকে ইমাম হুসাইনের জায়গা বানিয়ে আমরা মনে করি ইমাম হুসাইন এই জায়গায় হাজির। আমরা মওলাকে সামনে করে আমাদের দিলের তাজা রক্ত ঢেলে দেয়। যেদিন থেকে বলেছে তাহিরি যে মাতুল পাক মানি না, এরা কি দাও করে করে, আমি বলি ওর মতো বক্তা আমার এই চায়ের সমতুল্য আমি ওকে মনে করি না। যারা আলের সুরের বিরোধিতা করে আর আমি যে বক্তা প্রসাদ করি আমি ওদের অতটুকু সম্মান করি না। আমার জালসা করে খেতে হবে না, আমাকে দাওয়াত দিতে হবে না, শুধু দোয়া করবেন আমি যেন মালিক পাকের গোলাম হতে পারি। মালিক পাক যে মাদ্রাসা পাক দিয়েছে, দিয়েছে কিনা? কিসের জন্য দিয়েছে? এই হক কথা বলার জন্য। কি কথা বলার জন্য? আপনারা তো ঠিক ঠিক করেন, পরে তো আমাকে মারতে চায়। আপনারা তো ঠিক ঠিক করেন, পরে আমাকে মারতে চায়। কারণ কি, আমি যদি কমিটির ওয়াজ করার, খুশি করার ওয়াজ করতাম, পাবলিক খুশি করার মতো ওয়াজ করতাম, আমার কোনো সমস্যাই ছিল না। যেদিন থেকে আমি হুজুর পাকের দরবারে ঢুকেছি, আরেকটা কথা মনে রাখবেন, এই রক্ত কেন এরকম গরম জানেন? এই রক্ত, যে রক্ত জন্ম দিয়েছে ওই রক্ত হুজুর পাকের গোলাম। এত গরম কেন জানেন? আমার যে রক্ত, আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে, আমার বাবাও হুজুর পাকের গোলামি করে আমাকে জন্ম দিয়েছে। সেদিন আমার মসজিদে একজন লোক এসেছে, আমি আজান দিয়েছি 3 দিন আগের কথা, গতকাল কি পরশুদিন, তো বলতেছে ইমাম সাহেবকে, আমি সবসময় সাদা পোশাকে থাকি, সিম্পল, তা আমি ট্রাউজার পরা আর একটা গেঞ্জি পরা, তো ইমাম সাহেবকে বড় বড় দেখতে বললাম যে ভাই আমি ইমাম সাহেব। আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে, আপনি ইমাম সাহেব? আমি বললাম কেন, সন্দেহ আছে? কোরআনের হাফেজ হয়েছি, হাদিসের উপর মাস্টার্স করেছি, আবার ফিকাতে মাস্টার্স করছি, আবার ফিকাতে মাস্টার্স করছি। ওর ধারণা যে ইমাম হবে তার দাড়ি বড় থাকতে হবে, যে ইমাম হবে তার টুপি থাকতে হবে, যে ইমাম হবে তার জুব্বা থাকতে হবে। কোথাও লেখা আছে? লেখা আছে? লেখা নাই। তো যাই হোক, আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোর করতেছি, বাবা সবাই যারা এখানে ওয়াজ করবে, আমার উস্তাদ যেরা, আমি কখনো আমার উস্তাদ যেদের মওলানা বলে সম্বোধন করি না, কারণ ওনাদের বেতের আঘাতেই আমি আজকে এই জায়গায়। এই আমার কোনো দল নাই, আমার কোনো গ্রুপ নাই, আমার কিচ্ছু নাই, আমি শুধু হুজুর পাকের গোলামে থাকতে চাই। এজন্য আপনাদের কাছে আমার করজোড়, আপনারা কে কি বললো ওইটা চিন্তা করবেন না, শুধু চিন্তা করবেন যেন মৃত্যুর সময় আমার মালিক আমার শিওরে যেন আসে। শুধু একটা জিনিস চিন্তা করবেন, যেভাবে মৃত্যু হোক না কেন আমার হুজুর পাকের চেহারা যেন মৃত্যুর সময় 2 নয়ন ভরে দেখতে পারি। মনে করতেছে আমার হুজুর পাক আমার সামনে দাঁড়িয়ে আছেন, মনে করতে হবে হুজুর পাক আমার রূপটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, মনে করতে হুজুর পাক মেদিনীপুর থেকে আমি ভক্তের গোলামের বাড়ি দাঁড়িয়ে আছেন। এটা সবসময় ভাববেন, তাহলে দেখবেন আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আপনার দ্বারা কোনো পীর ভাই ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা গোলাম দস্তগীর সাহেবকে।